আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে এক ছোট ভাইয়ের আমাকে একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নের উত্তরটা এমন করে সবাইকে দেওয়া উচিত। উনি একা প্রশ্ন করলেও। তো ছোট ভাই আমাকে প্রশ্ন করছে সে ২০২৫ এর অক্টোবর সেশনে জাপানে আসছে। আ আসার পরে থেকে সে পার্ট টাইম জব করতেছে। যেটা ইনকাম করতেছে সেটা সে নিজের খরচ বহন করার পরে সে স্কুল টিউশন ফি দিতেছে। টুকিটাকি বাড়িতে সাপোর্ট করতেছে বাট তার কাছে তেমন কোনো টাকা থাকতেছে না। মানে তার কাছে সে সঞ্চয় করতে পারতেছে না। তো সে আমাকে বলল যে, "যেহেতু আমি সঞ্চয় করতে পারতেছি না, তাহলে আমি পরিবারের সাথে আলোচনা করতেছি, আমি দেশে চলে যাব।" আমি তাহলে এখান থেকে লাভ কি? যদি আমি সঞ্চয় করতে না পারি? আমি বিদেশে আসছি মানে নিজের এবং পরিবারের উন্নতি করার জন্য। বাট আমার তো উন্নতি হচ্ছে না। তো আমি তাকে উত্তর দিলাম যে, "দেখো তুমি আসছো স্টুডেন্ট ভিসাতে পড়াশোনা করার জন্য। তুমি যদি নিজের টাকা দিয়ে পড়াশোনা করে, খরচ বহন করে টুকিটাকি বাড়িতে সাপোর্ট করতে পারো, এটা তোমার জন্য অনেক। তুমি এই মুহূর্তে তো বাড়িতে সঞ্চয় করতে পারবা না, এটি স্বাভাবিক। স্টুডেন্ট থাকা অবস্থায় যদি কেউ ব্যাংক ক্যাশ করে, শুধুমাত্র ব্যাংকে কাজ করে, হ্যান্ড ক্যাশ তো এখন প্রশ্নই ওঠে না এই সিচুয়েশনে। তো ব্যাংকে কাজ করে কিন্তু কেউ চাইলে বাড়িতে মানে টাকা পাঠাইয়া আবার সঞ্চয় করা এগুলো সম্ভব না। এটা একটা সময় যাইতো হয়তোবা করা যাইত। বাট এখন এটা পারা যায় না। তো এজন্য তাকে আমি বললাম যে, "তুমি এটা করো না। তোমার এটা করার দরকার নেই। তুমি এখন পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করো। দেন তুমি একটা সময় পরে তখন তুমি ইনকাম করবা।" যখন আপনারা যারা স্টুডেন্ট ভিসাতে জাপানে আসবেন, দেখেন এইরকম যদি চিন্তাধারা করে আসেন যে, "আমি জাপানে যাবো। যাওয়ার পরে আমি পার্ট টাইম স্টুডেন্ট থাকা অবস্থায় আমি টিউশন ফি দিব এবং নিজের সঞ্চয় করব। মানে নিজের ভাগ্য পরিবর্তন করব টাকা জমিয়ে। এটা আসলে সম্ভব না। আপনি যদি আপনার ভাগ্য পরিবর্তন করতেই চান, সেক্ষেত্রে আপনি এখানে আসার পরে ভালো পড়াশোনা করেন। ল্যাঙ্গুয়েজ স্কুলের থেকে N2 শেষ করেন। N2 শেষ করার পরে তারপরে আপনি আবার ভালো কোম্পানিতে মানে ভালো সেনমানগাকুতে পড়েন, ভালো ইউনিভার্সিটিতে পড়েন। ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টে পড়াশোনা করেন। এরপরে জবে ঢোকেন। তখন দেখবেন যে হ্যাঁ, ভালো ইনকাম করা যাচ্ছে। কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় ভালো ইনকাম করা যাবে না। আপনি মনে করেন বাংলাদেশে চলে গেলেন। বাংলাদেশ চলে গেলে কি মনে হয়? বাংলাদেশে আমিও তো ছিলাম। আমি মাস্টার্স পাস করার পরে বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ থাকা অবস্থায় ১০ বছর চাকরি করছি। আমি কয় টাকা সেভ করতে পারছি বা আমার পরিচিত আরও অনেক আছে, হাজার, হাজার লোক আছে, লাখ, লাখ লোক আছে। কে কয় টাকা সেভ করতে পারে? স্যালারি কত পায় আর কত সেভ করা যায় বাংলাদেশ থেকে? বাট বাংলাদেশ থাকলে অবস্থার উন্নতি হবে না। অবস্থার যে অবস্থানে আছেন ওই অবস্থানের উন্নতি হওয়ার সম্ভাবনা কম থাকবে। কিন্তু জাপানে আসলে উন্নতি জাপানে থাকলে আপনার অবস্থান পরিবর্তন হবে ইনশাল্লাহ। এটা আমি বলতে পারি। আপনি যদি আপনার স্কিল বাড়ান, ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে শুরু করে এবং আপনার ভালো সাবজেক্ট নিয়ে এখানে পড়াশোনা করেন, তাহলে আপনার ভবিষ্যতে এখানে খারাপ না। কিন্তু আমরা যারা দেখা গেছে অনেকেই ভালো পড়াশোনা না করে কোনো রকম একটা জবে ঢোকার চেষ্টা করি, কোনো রকম একটা সেনমানগাকুতে পড়ি যেখানে শর্টকাটে পড়াশোনা করা যায়, শর্ট টাইমে ক্লাস করা যায়, মানে ফাঁকি-ঝুঁকি মেরে কাজ সারা যায়। এরকম জায়গায় আমরা পড়াশোনা করি। যেটাতে ভবিষ্যতে আমাদের মানে ভালো জব পাওয়া যায় না, সাবজেক্ট রিলেটেড জব পাওয়া যায় না, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। তো এই যে N2 পাস করার ব্যাপারে, আমরা কখন N2 পাস করব? এই ব্যাপারে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এটা খুব ইম্পোর্টেন্ট। আশা করি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন আর ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন কারণ ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট সবার জন্য।